আজকে বামদেব ঠাকুর যেন তারাপীঠে মন্দিরে মায়ের পুজো না করেন। তা বামদেব ঠাকুরের পুজোর ব্যাপারটা কি করে ঠেকাবেন তা কিছু ভেবেছেন? এখনো অব্দি নিশ্চয়ভাবে কিছু ভেবে উঠতে পারিনি, তবে ভাববো, এমন একটা কিছু ভাববো যাতে বামদেব ঠাকুর আজকে সঠিক সময় মায়ের পুজোর জন্য মন্দিরে উপস্থিত থাকতে না পারেন। ছোট মা, দেখো কি সুন্দর সুন্দর পুতুল। তুমি পুতুল কিনবে? এসো এসো, আরে কোন এসে। মহেন্দ্র, তোমার কোন কোন পুতুলটা পছন্দ হচ্ছে বলো, আমি কিনে দেবো। দেখো মহেন্দ্র, তোমার এই পুতুলটা পছন্দ হয়েছে? পুতুলটা খুব চমৎকার, তাই না? কিনবে তুমি? না ছোট মা, আজ কিছু কিনবো না। আজ মেলাটা ঘুরে ঘুরে দেখে নি, পরে যেদিন আসবে সেদিন কিনে দিও। চন্দনা, মেলা কেমন লাগছে তোমার? মায়ের প্রতিষ্ঠা দিবসে এরকম মেলা বসে আমি তো ভাবতেই পারিনি। জয় মা তারার জয়, জয় মা তারার জয়, জয় মা তারার জয়, জয় মা তারার জয়। আসুন আসুন আসুন, আপনাদেরকে স্বাগত জানাই এই প্রতিষ্ঠা দিবসে তারাপীঠে আসার জন্য। কি যে বলেন বড় কুমার, এই দিনটার জন্যই তো আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। বামদেব ঠাকুর কলকাতা থেকে ফিরে আসার পর আমার মনটা যে বড় ব্যাকুল হয়ে পড়েছিল। ওনার যে আবার দর্শন পাবো, এটাই তো আমার পরম পাওনা। তাই আপনার আমন্ত্রণ পেয়ে আমি সত্যি ধন্য হয়েছি। তাকে দেখার লোভ আর মা তারার আশীর্বাদ পাওয়ার জন্য আমরা যে উন্মুখ হয়েছিলাম। জয় মা তারার জয়, জয় মা তারার জয়, জয় মা তারার জয়। আপনাদের সকলকে স্বাগত জানাই এই প্রতিষ্ঠা দিবসে তারাপীঠে আসার জন্য। আর এই বিশেষ দিনটায় আপনাদের সাথে দেখা করার জন্য আমরা উৎসুক হয়ে থাকি। বড় কুমার, বামদেব ঠাকুরকে তো দেখছি না, উনি কোথায়? হ্যাঁ, বামদেব ঠাকুর কোথায় গেলেন? চিন্তা করবেন না, ঠাকুর এক্ষুনি চলে আসবেন। গদাই, তুমি গিয়ে খবর দাও, বলো ঠাকুরের জন্য সবাই অপেক্ষা করছে। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। যাও। আমরা বোন একটা কাজ করি, আমরা মাকে মন্দিরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। আপনারা আমার সাথে মন্দিরে চলুন, আসুন। প্রণাম তহসিলদার মশাই, প্রণাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কারোর কোনো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, আগে না, বেশ ভালোই কেনাকাটা চলছে। বাহ, দিব্যি কেনাকাটা চলছে। অর্থাৎ গ্রামবাসীরা যখন ভালোভাবে কেনাকাটা করছে, লাভও নিশ্চয়ই তোমাদের খুব ভালো হচ্ছে। হ্যাঁ, আগে সে একরকম ভাবেই বলতে পারেন। এ কি গো, লাভের কথা বলতেই যে ঢোক গিলে ফেললে? হ্যাঁ, বুঝলে চন্দনা, প্রতি বছর আমাদের এখানে অনেক তহসিলদার মশাই দোকানিদের সঙ্গে এত কি কথা বলছেন?
দেখতে হবে ওই দিকটা গিয়ে। চন্দনা, চলো আমরা একটু ওই দিকটা যাই। মহেন্দ্র, গণেশ, চলো আমরা একটু ওই দিকটা যাবো। রাখ, আয় আমার সাথে আয়। দেখো, আমার তদবিরের জন্যই কিন্তু তোমরা সকলে এখানে বুঝতে পেরেছো, নয়তো কাছারি থেকে তো পূব গায়ের দোকানিদের এখানে বসবার কথা বলা হয়েছিল। আগে সে কথা আমরা শুনেছি। শুনেছ? তা বাপু, এই যে তোমাদের সবাইকে আমি মেলায় ব্যবসার সুযোগ করে দিলাম, তার একটা দাম তো আছে। আগে দেখো, তহসিলদার মশাই বলতে চাইছে তোমরা মাসুল না দিয়ে তো আর ব্যবসা করতে পারো না, তাই না? দেখো, কোনো জোর জুলুম আমি করতে চাই না। তোমরা তোমাদের লাভের একটা অংশ আমাকে দেবে, কিংবা এককালীন মূল্যও ধরে দিতে পারো। তোমাদের যা সুবিধে আমার কোনো কিছুতে না নেই। তোমরা একটু এদিকে আসবে? এরকম মাসুল দেওয়ার কথা তো আগে আমরা শুনিনি। কি করবে? ওনার ইচ্ছেতে রাজি না হলে আমরা তোর ব্যবসাটা করতে পারবো না। ওনাকে ছুটিয়ে লাভ নেই। আমরা বরং মাসুলটা দেই, ঠিক আছে? তহসিলদার মশাই, তা কি ঠিক করলে? আগে আমরা রাজি। বাহ বাহ, ভালো ভালো, খুব ভালো। তা দেখো, আমার কত কি প্রয়োজন সেটা আমি কালকে এসে তোমাদের জানিয়ে যাব, কেমন? হরিহর, হ্যাঁ চলো। হ্যাঁ, চল। ও, ভালো কথা হবে। এই যে তোমাদের সবার সঙ্গে আমার একটা রফা হলো, এটা যেন পাঁচকার না হয়। বড় কুমার আর ছোট রানীমা যেন এই কথাটা জানতে না পারেন। হ্যাঁ, আগে এতদিনে তারাপীঠের দায়িত্ব একজন ঠিকঠাক লোকের হাতে পড়েছে। চলুন চলুন তহসিলদার মশাই। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। কি ব্যাপার, এই সময় আপনারা মেলায়? আগে ইয়ে আর দোকানিদের সাথে আপনি কি কথা বলছিলেন? আগে না, তেমন কিছু নয়। এই একটু খোঁজ নিচ্ছিলাম ব্যবসাপাতি কেমন হচ্ছে, দোকানিদের কোনো অসুবিধে হচ্ছে কিনা, এইসবই। এইসব? আগে হ্যাঁ, এইসবই। ভালোই করেছেন, মাঝে মাঝে এসে দোকানিদের খবর নেবেন। আমি একটু ওদের সঙ্গে মেলায় ঘুরতে এসেছিলাম। ও বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তা রানীমা, আপনি যদি এখন অনুমতি দেন আমরা আসি, আমরা একটু মন্দিরে যাব। মন্দিরে যাচ্ছেন? আগে আমার একটা উপকার করবেন? নিশ্চয়ই। ওদেরকে একটু মন্দিরে নিয়ে যাবেন, আমি চন্দনার সাথে কয়েকটা জিনিস কিনবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মহেন্দ্র, ওনাদের সাথে যাও, আর গণেশের হাত ধরে থাকবে। যা যা। কুমার, চল। গণেশ, চল। প্রণাম রানীমা। চল। এসো চন্দনা। এই গঞ্চা, তুই তো দেখছি খুব মজা পেয়েছিস মেলা দেখি। আমারও বেশ ভালো লেগেছে। এই গঞ্চা, কত দোকান, কত রকমের জিনিসপত্র, আমার তো ফিরতে ইচ্ছা করছিল না। খুব মজা পেয়েছিস না? হ্যাঁ, আজ থেকে মেলা যতদিন থাকবে আমরা রোজ যাব, দেখবি আরো কত মজা হয়। পাঁপড় ভাজা খাবো, পুতুল নাচ দেখবো, আরো কত কি খেলনা কিনবো। মহাবীর